এর কবর এই কবরটা আপনার উনি কবর চিল্লায় গেছিলেন মহিলা, মানে 40 দিনের খবর খনন করে উনি কবরের ভিতরে 40 দিনের কবর চিল্লায় গেছিলেন। 40 দিন পার হয়ে যাওয়ার পরে উনি স্বপ্নে দেখালো যে আমি আর আসবো না, আমার সমাধি দিয়ে দাও। পরে এইভাবে সমাধি দিয়ে দিচ্ছে। এরপর থেকে সময় এটা পরবর্তীতে সংস্কার করে রং করা হয়েছে। মানে এটা কি শাখার সময় মসজিদ? হ্যাঁ, ইশাখার সময় মসজিদ। পুরা যে টাকচারটা দেখতেছেন এটা পুরাটাই ওনার সময় আরও কারুকার্য ছিল, এগুলা সংস্কারের কারণে এই মুছে গেছে। এখানে একটা বারিন্দা ছিল 1304 বাংলা ভূমিকম্পে এই বারিন্দাটা ধসে পড়ে গেছে। আপনারা পান নাই? না, এটা আমরা পাই নাই। আর এই পাশে একটা কবর আছে, এই যে একটা কবর দেখা যায় মাটির টিভি, এই যে মাটির টিভিটার মধ্যে দেখা যায়, এটা ইশাখার ষষ্ঠ পুরুষ একজন মহিলা। জি, এই কবরটা একজন ইশাখার বংশধরের ষষ্ঠ পুরুষের একজন মহিলা, এটা মহিলার কবর। এই কবরটা আপনার উনি কবর চিল্লায় গেছিলেন মহিলা, মানে 40 দিনের খবর খনন করে উনি কবরের ভিতরে 40 দিনের কবর চিল্লায় গেছিলেন। 40 দিন পার হয়ে যাওয়ার পরে উনি স্বপ্নে দেখালো যে আমি আর আসবো না, আমার সমাধি দিয়ে দাও। পরে এইভাবে সমাধি দিয়ে দিচ্ছে। এরপর থেকে ওনার নামে জিন্দা বিবি নামে পরিচিত। এটা জিন্দা বিবির মাজার? জিন্দা বিবি মাজার। এটা ঘটনাটা একটু কি দাদা বলবেন? ঘটনা হলো আপনার এরকম টিভি সবসময় আছে? এটা আরও একসময় ইয়া হচ্ছিল, এখন এগুলা ইয়া হয়ে গেছে বিভিন্নভাবে, মানে অনেক উঁচু টিভি। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। ইট দিয়েই এগুলা ইট দিয়েই ওনার কবরটা সংস্কার করছিল ওই সময়, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তো এটা হলো আপনার ইশাখার ষষ্ঠ পুরুষ একজন মহিলা, উনি 40 দিনের জন্য কবর চিল্লায় গেছিলেন। কবর চিল্লায় যাওয়ার পরে কবর খনন করে কি চিল্লায় গেছিলেন? হ্যাঁ, কবর খনন করে চিল্লায় গেছিলেন। চিল্লায় 40 দিন পার হওয়ার পরে উনি স্বপ্নে দেখাইছে ওনার বংশধর যারা ছিল যে আমি আর এই দুনিয়ার বাড়িতে আসবো না, আমার সমাধি দিয়ে দাও। পরে ওনারা সমাধি দিয়ে দিল। এরপর থেকে ওনার নাম হলো জিন্দা বিবি নামে পরিচিত। এখানে অনেক ষষ্ঠতম না? জি, ষষ্ঠতম। এখানে অনেকেই মানত নিয়ে আসে। তার মানে ওনার